4 নম্বর পার্টে শিখলাম যে একটা বিন্দু থেকে সরলরেখার উপর দূরত্ব, একটা বিন্দু ছিল সেখান থেকে সরলরেখার উপর দূরত্ব শিখলাম। এবার শিখবো 5 নম্বর পার্ট, লাস্ট পার্ট ভেক্টর থিওরির। এটা হচ্ছে যে দুটি সরলরেখার মধ্যে দূরত্ব। দেখো দুটি সরলরেখার মধ্যে দূরত্বটা আমরা দুভাবে শিখবো। নাম্বার 1, যখন সরলরেখা দুটি প্যারালাল টু ইচ আদার হবে, মানে হবে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, কি হবে বলো, দুটি একে অপরের সঙ্গে সমান্তরাল হবে, তখন তার মধ্যে দূরত্ব শিখবো। আচ্ছা, আবার শিখবো দুটি সরলরেখা যখন তির্যক হবে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এবার সঙ্গে তির্যক না, এর মধ্যে দূরত্ব শিখবো। তাহলে দুটো ভাবে আমরা শিখবো। ওকে, এবার দেখো দুটি সরলরেখা যখন প্যারালাল হবে, প্যারালাল টু ইচ আদার হবে, তখন আমাদের একটা জিনিস কমন থাকবে, যে একটা সরলরেখা যখন কার্টেসিয়ান সমীকরণ দেখবো বা ভেক্টর সমীকরণ দেখবো, দেখবো এদের দুজনের ডিআরএস দুটি সেম হবে। কি বলো, ডিআরএস এর দুজনের সেম হবে। আমি আবার রিপিট করছি, দুটি সরলরেখা যখন প্যারালাল হবে, কি হবে বলো, প্যারালাল হবে, তখন তাদের মধ্যে যে ডিআরএস অর্থাৎ এর যে ডিরেকশন রেশিও আর এর ডিরেকশন রেশিও দুটো কি হবে, সেম হবে। আমাদের ক্লিয়ার? কি বললাম, তো দুটি সরলরেখা প্যারালাল হলে কি হবে, ডিআরএস সেম হবে। তাহলে আমরা কি করে চিনবো, কোশ্চেনে দেওয়া থাকবে দুটি সরলরেখা, তাহলে কি করে চিনবো প্যারালাল না তির্যক? দেখবো যে দুটি সরলরেখার মধ্যে ডিআরএস সেম আছে কিনা, সেম অথবা গুণিতক থাকবে। মানে এই যদি 2 4 6 থেকে ওটা কত থাকবে, 2 4 6 থাকতে পারে, অথবা বললাম এটা ডিআরএস আছে 2 4 6, এটা 2 4 6 থাকবেই, অথবা এর গুণিতক মানে কত বলো তো, থাকবে 4 8 12, দুই কমন না তো কেটে চলে আসে না, বোঝা গেল কি, হয় থাকবে ডিআরএস দুটি সেম থাকবে, অথবা একে অপরের গুণিতক থাকবে। আমার তো ক্লিয়ার হলো? কি বললাম, এটা দেখে আমরা বুঝে যাবো সরলরেখা দুটি কি প্যারালাল টু ইচ আদার। আবার দেখো যে দুটি সরলরেখা তির্যক তাদের কিন্তু ডিআরএস কোনো সেম বা গুণিতক থাকবে না, আলাদা হবে। দুটি ক্ষেত্রে দুটি আমরা ফর্মুলা শিখবো দুটি সরলরেখার মধ্যে দূরত্ব বের করার। ওকে, চলো এর মধ্যে দূরত্ব বের করা শিখবো। দেখো ভালো করে শুনবে, এই যে দূরত্ব এটা বের করার সূত্র শিখবো আমরা। ওকে, চলো বললাম প্রথম সরলরেখার, আচ্ছা এই যে এখানে এখানে শুধুমাত্র দেখো তো আমরা দুটো সূত্র করে জানতে পারি। এই দেখো এই সরলরেখার আমরা ভেক্টর সমীকরণ জানতে পারি না, আবার কার্টেসিয়ান সমীকরণ জানতে পারি। আমরা সবসময় এই ক্ষেত্রে শুধুমাত্র 5 নম্বর পার্টের ক্ষেত্রে আমরা ভেক্টর দিয়ে সূত্র ইউজ করবো, কারণ কার্টেসিয়ান সমীকরণের ক্ষেত্রে এত বড় সূত্র হবে, দরকার নেই জানা, শুধুমাত্র আমরা ভেক্টর সমীকরণের সূত্রটা জানবো। যদি আমরা কার্টেসিয়ান সমীকরণ দিয়ে সেখানে ভেক্টরে কনভার্ট করে সূত্রটা ইউজ করবো, ঠিক আছে? তাই একটা একটু সূত্র জানবো, কি বলো, অনলি জানবো আমরা ভেক্টর সমীকরণের ক্ষেত্রে। চলো এর ভেক্টর সমীকরণ ধরলাম, এই সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে a1 ভেক্টর প্লাস সাম t ইনটু b1 ভেক্টর দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে প্রথম সরলরেখার সমীকরণ, ভেক্টর আকারে এরকম দেখতে হয়। পয়েন্ট এই সরলরেখার সমীকরণ ধরলাম আমি r ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস সাম t ড্যাশ ইনটু b2 ভেক্টর হতে পারে। তাহলে এক্ষেত্রে যখন সরলরেখা দুটি প্যারালাল টু ইচ আদার, তখন তাদের মধ্যে লম্ব দূরত্বটা কি হবে? আমি সবসময় কি বললাম বলো, ভেক্টরে আমরা ক্যালকুলেশনটা করব, কারণ ভেক্টরে করলে ছোট সমীকরণটা হয়। চলো এর মধ্যে লম্ব দূরত্ব যদি আমরা কি ধরবো বলো, এটা এল ধরি, তাহলে হবে এল ইকুয়াল টু, ভালো করে শুনবে, কিছু বলবে অঙ্কিতা বলো, এই দুটোর ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে এটা, এটা এটা, হ্যাঁ দুটোর টি আলাদা হবে অ্যাকচুয়ালি, বললাম এটা। ও আচ্ছা, বি এর উপর ভেক্টর সেট, আচ্ছা সরি সরি সরি, ঠিক বলেছো, যাই হতে পারে। তো এদের মধ্যে লম্ব দূরত্ব টি এল ধরলে এল কি হবে দেখো, শুনবে ভালো করে, হবে বি2 মাইনাস বি1, বি2 মাইনাস বি1, ভালো করে শুনবে, ক্রস বি2 মানে কি বলছো, আচ্ছা সরি এ2 মাইনাস এ1 হবে এখানে, বি মানে দেখো এটা হবে এ2 মাইনাস এ1, এ1। আচ্ছা বলো তো স্যার এখানে যেহেতু প্যারালাল, তাহলে বি1 বি2 সেম হবে না? এই প্যারালাল তো এরা, তাহলে বি1 বি2 মানে কি, বি মানে কি টি এর সঙ্গে রেশিও হয়ে যায় না, তাহলে তো বি1 বি2 সেম হবে না। তাহলে এখানে ক্ষেত্রে আমরা একবার বি1 আর বি দুটোকে বি রাখবো, কারণ দুটো ইকুয়াল হবে, একটু বললাম না দুটো ইকুয়াল হবে, তাহলে ডিরেকশন রেশিওটাকে আমরা দুটো বি রাখবো, তাহলে ক্রস করবো বি ভেক্টর। বোঝা গেল কি, এটা বাই মড অফ বি ভেক্টর। শুধু তাই না, এদের আবার মড, কে বুঝতে পারলো না বলো, এটা হচ্ছে মেন ফর্মুলাটা, যে এদের মধ্যে দূরত্ব বের করা, যে a2 মাইনাস a1 এদের মাইনাস করতে পারবো, ক্রস বি ভেক্টর, বি মানে কি বলতো, এই ডিরেকশন রেশিও যেটা থাকবে তার ভেক্টর। ওকে, তাহলে হোল মড ডিভাইড বাই মড অফ বি, এটা হচ্ছে আমাদের মধ্যে যখন প্যারালাল হবে তখন লম্ব দূরত্ব বের করার সূত্র। তো সেটা জানলে আমার প্যারালালের সমস্ত ইকুয়েশন
আর পরীক্ষা প্যারালাল থেকে আসে পরীক্ষা বেশি। দুটো লাইন দিয়ে দেবে যেটা প্যারালাল, বলবে তাদের মধ্যে লম্ব দূরত্ব বের করো, তখন তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এ টু এন মানে কি বুঝতে পারবে? ইকুয়েশন দেওয়া থাকবে, অঙ্ক তো করাবে এখন একটা, আগে বিষয়টা দেখে নাও আগে। এরকম ইকুয়েশন দুটো দেওয়া থাকবে, প্রথমটা হচ্ছে a1 a2, তাহলে তাদের মধ্যে মাইনাস করে নেবে a2 মাইনাস a1, তার সঙ্গে ক্রস করবে, যেটা বেরোবে সেটা ক্রস করবে b কে। ক্রস তো জানো করতে, ক্রস প্রোডাক্ট তো করেছো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ক্রস করে নিলে যা হবে সেটা আবার মড বের করবে, করে রাখবে, তাই মড অফ বি। এটা হচ্ছে লম্ব দূরত্ব। বোঝা গেল কি বললাম? কারো ডাউট আছে? কারো ডাউট আছে বলো? নেই তো? কারণ কোশ্চেন আছে? চলো এবার তাকাবে, এবার শুনবে। আচ্ছা, এটা হলো কি সরলরেখা দুটি পরস্পর প্যারালাল হলে কি হবে? যদি প্যারালাল না হয় স্যার তির্যক হয় তাহলে কি হবে দেখাবে। চলো এদিকে দেখাবে। চলো এটা একটা সরলরেখা, এদিকে এটা সরলরেখা না, তা ধরলাম এর ইকুয়েশন ধরলাম আমি আর ভেক্টর ইকুয়াল টু a1 ভেক্টর প্লাস t ইন্টু b1 ভেক্টর। এর ইকুয়েশন ধরলাম আমি আর ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস t ড্যাশ ইন্টু b ভেক্টর। b1 এটা b2 হবে। আচ্ছা তির্যকের জন্য কিন্তু ডিরেকশন রেশিও কি সেম হবে? তির্যক তো এটা, তার ডিরেকশন রেশিও সেম হবে না, আলাদা হবে, তাহলে এটা b1 এটা b2 ধরলাম আমি। ওটা যদি দুটোই b হয়েছিল কারণ কারণ পরস্পর সমান্তরাল ছিল, সেম হয়েছে, এটা সেম তো হবে না। এটা একটু ডাউট আছে কারো? এর মধ্যে দূরত্ব, এর টাইম দেখতে দূরত্ব হবে না, দেখো এটা আমি ধরি, এটা ধরে আমি এল ড্যাশ ধরলাম, ওকে। তাহলে কি হবে স্যার বলো তো? আচ্ছা এল এ ধরো, ওটা দুটো আলাদা জিনিস, এল এর ইকুয়াল টু কত হবে? এর দূরত্ব এল ইকুয়াল টু কত হবে? তাকাবে এদিকে, এর এল হবে সেম b2 মাইনাস b1, আগেরটার মতো সেম ক্যালকুলেশন। সরি b2 এখানে a আছে না, তাহলে a2 মাইনাস a1 ডট ডট প্রোডাক্ট জানি আমরা, ডট হবে b1 ক্রস b2 হলো, তার আবার মড, yes মড বাই মড অফ b1 ক্রস b2। এটা এটা হচ্ছে এদের দুটোর মধ্যে সূত্র। আর আমরা সবসময় ভেক্টর ফর্ম দিয়েই করব, কোনো কার্সিয়ান ফর্ম ইউজ করবো না, বিকজ তারা অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, বুঝলে? আমরা ভেক্টর ফর্ম দিয়ে করব। চলো এখানে দুটো আমার ফর্মুলা ছিল, এই দুটো ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। বুঝলে? এখানে একটা জিনিস বুঝতে হবে, দেখো হ্যাশট্যাগ দিয়ে লিখবে, এটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে যখন তির্যক হবে তখন একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা বলো তির্যক মানে কি? পরস্পর ছেদ করতে পারে না, খবরকে ইন্টারসেক্ট করবে কিনা বলো? কোথাও কোথাও যেন করবে, বলছে এই সরলরেখা দুটো ইন্টারসেক্ট করে, যদি ইন্টারসেক্ট করে তখন বলতে পারি কি বলতো, যে উপরটা ইকুয়াল টু ছিল, এটা ইকুয়াল টু ছিল, অর্থাৎ মড অফ না, এটা কি a2 মাইনাস a1 এভাবে লিখবে, তার ডট b1 ক্রস b2 ইকুয়াল টু 0। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝে গেল? কখন হবে বলো তো এটা? যখন একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে এটা হবে, পরস্পর ছেদি হলে হবে এটা। বুঝে গেল? ব্যাস এই কটা ফর্মুলা মাথায় রাখলে অঙ্ক সমস্ত হয়ে যাবে, কিছু না, দু একটা অঙ্কই আছে, সূত্রই দুটোই আছে, আর কিছু নেই। অনেক সূত্র আছে, কার্টেসিয়ান ফর্মের কোনো সূত্র ইউজ করবে না। যদি এনিহাও সরলরেখার ইকুয়েশন কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, সেখান থেকে ভেক্টর ফর্মে কনভার্ট করে নেবো, আমরা করতে জানি, আমরা সরাসরি করে তারপর এটা করবো। আর সহজে করা যায় সেটা সেভাবে করে নেবে। এই কনভার্ট করতে কারো সমস্যা? আমি প্রথম ভিডিওতে এগুলো বলেছিলাম কিভাবে কনভার্ট করতে হয়। সমস্যা? চলো এবার অঙ্ক করবে একটা। এটা কখন হয়? যদি সরলরেখা দুটো পরস্পর ছেদি হয়, কারণ এটা তির্যক তো, কোথাও মধ্যে ছেদ করতে গিয়ে, তাহলে বলতে ছেদ করবে না, কোথা গিয়ে এর কোথায় দেখে নিয়ে এসো, এটা কেটে নিয়ে এসো, তখন ছেদ করলো না, তখন এটা ছেদ করবে, তখন এটা করে 0 হবে। হলো? কারণ ডাউট আছে? এবার শুনবে, পেজ নাম্বার বের করো, একটা অঙ্ক করবো। চলো পেজ নাম্বার বের করো 86, 3D লাস্ট চ্যাপ্টার, এটা 3D লাস্ট পার্ট। চলো আমাদের ভেক্টর থেকে কিন্তু অঙ্কটা পরীক্ষা বেশিরভাগ আসে, দেখে নাও। পেজ নাম্বার 86 বের করো। 86 পেজে দেখো তো, একের দাগে 3টে অঙ্ক দেওয়া আছে না, বলছে লম্ব দূরত্ব বের করো, তাই তো? আগে আমরা সরলরেখা এই কোশ্চেন থেকে বুঝতে হবে কি বলতো, যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল কিনা। আমরা কিন্তু ইকুয়েশন দেখে বলে দিতে পারবো। আমি কি বললাম সবার কি ক্লিয়ার তো? আমি কি বলতে চাইছি
এই সরলরেখা যদি পরস্পর সমান্তরাল কিনা ইকুয়েশন থেকে বলতে পারো, কি দেখে বলবো বলো? ডিরেকশন রেশিও সেম কিনা, সেম বা গুণিতক কিনা। যদি ডিরেকশন রেশিও সেম হয় তাহলে সমান্তরাল, তাহলে এই সূত্র ইউজ করব, এই সূত্রটা ইউজ করব। যদি সমান্তরাল না হয়, মানে সমান্তরাল না হয় মানে সেম না হয় ডিরেকশন রেশিও, তাহলে এই সূত্র ইউজ করব। ডিপেন্ড করছে অঙ্ক, অঙ্ক কি দিয়েছে। অঙ্ক বলে দেবে না যে সমান্তরাল বা সমান্তরাল না, তোমাকে বুঝতে হবে অঙ্ক দেখে। কি করে বুঝবো সেটা বুঝলাম, কারণ ডাউট আছে এটা নিয়ে, বলতে পারবো তো? ওকে, চলো আমরা অঙ্ক করি একটা। চলো প্রথম অঙ্কটা কি আছে বলো তো একবার, প্রথম অঙ্কটা দেখো। চলো প্রথম অঙ্ক কি দিয়েছে বলো। 86 ফার্স্ট অঙ্ক দেখো, কি সমান্তরাল দিয়েছে? না, সমান্তরাল দেয়নি প্রথম অঙ্ক। তাহলে কি করবো, এটা 2 নম্বর সূত্র ইউজ করতে হবে। আচ্ছা তাহলে ওটাই করি, সমান্তরাল যেহেতু দেয়নি ক্লিয়ার করা যাবে, তাই না? চলো দেখো ভালো করে, একের 1 নম্বর পেজ নম্বর 86, অঙ্কটা বলো তো একবার, ভেক্টর ফর্মে দেওয়া আছে না? কেউ একজন বলো অঙ্কটা। আর ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাড়াতাড়ি বলো, প্লাস ব্র্যাকেট প্লাস টি ইনটু 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তারপর আরেকটা ভেক্টর ইকুয়াল টু, আর ভেক্টর ইকুয়াল, আবার বলো, 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস এস ইনটু 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ বলো। এই দুটোর মধ্যে দূরত্ব বলো, সরলরেখা দুটো পরস্পর প্যারালাল কিনা? প্যারালাল না, কেন বলো তো? কি দেখে বুঝলাম? তাকাবে, দেখলাম যে এই দুটো সেম কিনা। সেম কি এই দুটো? কে বুঝলো না বলো, কারণ ডাউট আছে? শর্টেস্ট ডিস্টেন্স কিন্তু এগুলো কিন্তু, হ্যাঁ, ন্যূনতম দূরত্ব। মানে এই সরলরেখা তো এরকম টাইপ ছিল, কিরকম ছিল বলো তো? একটা এরকম ছিল, একটা এরকম ছিল, এরকম টাইপ ছিল। শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? দুটোর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? সব থেকে ছোট দূরত্ব কি হতে পারে বলো? বুঝে গেল? ছবিটা বাঁকা করে সোজা করলে আর একটু ভালো হতো, বাঁকা করে এঁকেছি ছবিটা, তাই। বোঝা গেল কি? কে কে বুঝলো না? হ্যাঁ, একটু মানে সেন্স হয়েছে, সূত্রটা তাই ছিল। সূত্রটা দেখো একটু আগে, ফর্মুলা কথা বলবে। হুম, চলো তাহলে ভেক্টরের পরের পার্টটা হয়ে গেল। তো বলো এখানে কেউ কিছু কোনো সমস্যা নেই? তাহলে 5টা পার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট 3টে পার্ট। কারণ ডাউট আছে লাস্ট 3টে পার্টে কি কি শিখেছি বলে দিয়ে একবার রিপিট করে দিচ্ছি। লাস্ট 3টে পার্টে 2 নম্বর পার্টে কি শিখেছি বলো, 3 নম্বর পার্টে কি শিখেছি বলো, বলতে পারবে? পরের ছেদি কিনা। 4 নম্বরে কি শিখলাম? একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। 5 নম্বরে কি শিখলাম? দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। দুরকম হতে পারে, একটা প্যারালাল আর একটা নন প্যারালাল, মানে তির্যক। তো দুটোর মধ্যে আমাকে প্যারালাল কি করে দেখাতে হবে আর? হ্যাঁ, পাক্কা বুঝতে পারলে তো? ওটা বাজে দেখি তো, এই এত আগে তো ছাড়বো না তোমাদের, চলো একটা করতে হবে। দেখো বলো, একটা অঙ্ক করে দেখাচ্ছি, দেখো তো, প্যারালাল একটা করে দেখাই, কি বলো? তিন নম্বরটা কি প্যারালাল? এই প্যারালাল দেখে বোঝা যাবে। হ্যাঁ, চলো আমরা 4-এর 1 করব, যেটা প্যারালাল বলছে। 4-এর 1 করবো, দেখো 4-এর 1 দেখো তো, প্যারালাল বলছে তো, হ্যাঁ। চলো 4-এর 1 করবো, 4-এর 1 করো, 4-এর 1 প্যারালাল বলছে। দেখো 4-এর 1 নম্বর অঙ্কটা, যেটা প্যারালাল, এটা হচ্ছে নন প্যারালাল করলাম তির্যক, এবার প্যারালাল করব। বলো 4-এর 1 অঙ্কটা বলো তো একবার, কি আছে? 4-এর 1 কি সংখ্যক অঙ্কটা বলো? আর ভেক্টর ইকুয়াল টু বলো, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস টি ইনটু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। আরেকটা বলো,
r vector equal to 2y cap minus j cap minus k cap plus s into minus I cap প্লাস j cap মাইনাস k cap মানে মাইনাস কমন। চলো আচ্ছা বলো তো এখানে এই ডিরেকশন রেশিও গুলো সেম আছে না আলাদা আছে? বলো সেম আছে। কি করে বুঝলাম? তুমি এখান থেকে মাইনাস কমন নিয়ে দেখো তো একবার, আগেটা চলে আসবে না? এর মাইনাস করলে কত i ক্যাপ মাইনাস j প্লাস k চলে আসবে, আগেটা চলে আসবে তাই না? তাহলে এখানে ডিরেকশন রেশিও গুলো সেম আছে, বোঝা গেল? অথবা গুণিতক থাকতে পারে, অথবা গুণিতক থাকতে পারে। যেমন দেখো 4 এর 2 নম্বর অঙ্কটা দিকে তাকাও তো একবার, দেখো তো আগেরটা প্রথম লাইনটা ক্ষেত্রে 2 মাইনাস 1 আর 1 আছে, পরে দেখো তো 4 মাইনাস 2 2 আছে, অর্থাৎ 2 কমন নাও, পরেরটা দেখো তো আগেটা চলে আসবে, বোঝা গেল কি? অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে যদি গুণিতক থাকে অথবা সেম থাকে তবে প্যারালাল, তাহলে এটা প্যারালাল। মাইনাস 1 কমনে দেখো তো আগেটা সেম হয়ে যাচ্ছে না, তাহলে এটা প্যারালাল। এবার তাকাবো স্যার প্যারালাল হলে কি আমাদের প্রশ্ন ছিল, তাহলে বলো তো এটাকে আমরা বলি a2, এটা কি বলি বলো? a1। আর এই দুটোই কি হবে? b বল, এই দুটোই কি হবে? b না? হ্যাঁ এই দুটো সেম। ওকে, বাস খেলা শুরু। বলো দূরত্ব যদি l হয় তাহলে l ইকুয়াল টু কি সূত্র জানি বলো? a2 মাইনাস a1 না? তাকাবে সূত্র কি বলো? a2 মাইনাস a1 ক্রস b তার মড বাই মড b, তাই তো ছিল স্যার, তাই না? চলো তাহলে দেখো a2 মাইনাস a1 করলে কি হয়? দেখো a2 মাইনাস a1 মানে এটা যেটা মাইনাস করলে কথা হয়, দেখো তো 2i মাইনাস i করলে i হয়ে যাবে, মাইনাস যে মাইনাস 2 কে 2j করলে মাইনাস 3j হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে মাইনাস 4k হয়ে যাবে। দেখো আমি করলাম এটার সঙ্গে এটা মাইনাস করলাম, ক্রস b, b মানে কত? b মানে লেখা দাও, b মানে কত বলো? b মানে এটা নেবো, উপরটা নেবো, হ্যাঁ i মাইনাস j প্লাস k, কারণ ডাউট আছে, তারপর মড বাই রুট ওভার মড b, কারণ ডাউট আসে হয়ে নেই। আচ্ছা মড বি মানে লিখে দেয়, হ্যাঁ মড অফ বি, বি মানে কত সেটা লিখে দেয়, বি এর মড মানে এটা i মাইনাস j প্লাস k, কারণ ডাউট নেই আশা করি। ওকে চলো এই দুটোকে ক্রস প্রোডাক্ট করলে আমাদের খেলা শেষ। চলো কি করবো, এটা এই দুটোকে ক্রস প্রোডাক্ট করবো, তাহলে i j k এটা কত হবে দেখো তো? 1 মাইনাস 3 মাইনাস 4, এটা হবে দেখো তো 1 মাইনাস 1 1, কারণ ডাউট আছে কোথাও? ডিটারমিন্যান্ট, তাই তো? চলো কিলো কথা হয় দেখো তো i ইন্টু 8 লাইন এলেন বাদ হবে মাইনাস 3 মাইনাস 4, তাই না? মাইনাস j ইন্টু কত হবে এটা করলে 1 প্লাস 4 প্লাস k ইন্টু মাইনাস 1 প্লাস 3, এটা কথা দেখো তো একবার, মাইনাস 7 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, কারো ডাউট আছে? এই ভুল করলাম না তো? হ্যাঁ ভুল হওয়ার কথা না। এবার চলো কি আছে দেখো তো স্যার, মড অফ কি পেলাম? মাইনাস 7 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ বাই মড অফ এটা যা ছিল তাই i মাইনাস j প্লাস কে কে বুঝলো না বলো? এটা j, কারণ ডাউট আছে নেই তো? চলো মড মড মানে কি হয় বলো? রুট ওভার দিয়ে হয়, কবে এটা হবে 7 স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে 49 প্লাস 25 প্লাস 4, নিচে কথা বলো রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1, তাই না? কত হয় দেখো তো একবার, উপরে যোগ করলে কত হয়? উপরে যোগ করলে কত হয় বলো? হ্যাঁ 17 হচ্ছে তো? হ্যাঁ রুট ওভার 78 বাই রুট ওভার 3, তাই না? এই 78 3 গুণিত দাও, হ্যাঁ বলো 78 কি লেখা হয় বলো তো? 26 ইনটু 3, শিওর তো? তাই তো? পয়েন্ট মিলেছে? হ্যাঁ তাই তো মিলে গেছে, রুট 26, খুশি? চলো এই পয়েন্ট মিলে গেছে, আর কি চাও তোমরা? আর কিছু চাওয়ার নেই, চলো এটা অ্যান্সার রুট 26 শেখো, বই অ্যান্সার তো রুট 26 দেওয়া আছে 4-1। তাহলে দেখো যখন 4-এর 2 নাম্বারটা করবে
তাহলে আমরা সেম ভাবে করবো, যে কোনো একটাকে বি ধরলেই কিন্তু হবে, অর্থাৎ কমন নেওয়াটাকে ধরবে সবসময়, ঠিক আছে? কমন নেওয়ার পর যেটা হবে সেটা ধরবে সবসময়। কি আর কি করে দেখাতে হবে, কি বলো সবাই? কি সোম, শুধু ফোন টিপতে চলে গেল দিনটা। ভিডিও চলছে, যেরকম কর্ম সেরকম ফল। হ্যাঁ, তো কি করতে পারি? থরি তোমার মা ভিডিওটা দেখবে, যে মা দেখে নিল, মানে ভিডিও দেখে দেখে নেবে বাড়িতে। চলো, কারো ডাউট আছে বুঝতে? কারো ডাউট নেই তো? ওকে, তাহলে দেখো তোমাদের ভেক্টরটা একদম শেষ, মানে সিলেবাস শেষ। আজ কত তারিখ বলতো? জানুয়ারি মাসের 15 তারিখ। 15, সিলেবাস শেষ। ওকে, পরীক্ষা কদিন বাকি আছে এখনো? হ্যাঁ, আরে বাবা, আমাকে কাউন্ট করতে হবে আমার মতো করে, তোমরা তোমার মতো করে করো। তোমরা কতদিন ছাড়বে তোমাদের ব্যাপার। ওই 19 তারিখে অঙ্ক পরীক্ষা, আমি অঙ্ক পরীক্ষা ডেট বলছি, অপরীক্ষা ডেট কেটে বলেছে। এই পরীক্ষা শুরু 11 না 12? তাহলে মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি এখনো বাকি আছে, মানে 25-27 দিন বাকি আছে, তাই তো? আমি 25-27 দিন আগে সিলেবাস শেষ করলাম পুরো। বেলঘড়িয়ার বুকে কেউ অঙ্ক করিয়ে ধরে ধরে যে শেষ করতে পারে, আমি পড়ানো ছেড়ে বাড়ি চলে যাবো। আমি আর কি করলাম না, পুরো বেলঘড়িয়ার বুকে যদি কেউ এই ধরে ধরে অঙ্ক করিয়ে 25, আজকে মানে তোমাদের কি বলে 2025 সাল 26 তো, এটা ভোটের জন্য 1 মাস আগে দিয়েছে পিছিয়ে। যদি 1 মাস আগে এগিয়ে না দিত, পরীক্ষা হতে কত বলো তো? মার্চে হতো তো। মানে আমি তোমাদের 2 মাস আগে সিলেবাস শেষ করলাম, 2 মাসের 2.5 মাস আগে, ঠিক আছে?